যে ছবি আপনারা দেখছেন সেবাশ্রয়, ঝাঁ চকচকে সেবাশ্রয়, কিন্তু এই সেবাশ্রয়ে ঠিক কতটা সেবা পেয়েছেন সাধারণ মানুষ আমরা মালতী বিশ্বাসের খবর দেখিয়েছি। আর এবার আরো গুরুতর অভিযোগ দেখাবো আপনাদের। আশ্বাস দিলেও এই সেবাশ্রয়ে চিকিৎসা মেলেনি বলে অভিযোগ। কোথায়? বিষ্ণুপুরে। কার? 2.5 বছরের শিশুর। তার হাত বাদ চলে গেল। হাত বাদ, চিকিৎসা না পেয়ে শিশুর হাত বাদ যাওয়ার অভিযোগ। শিশুকে পৈলানে সেবাশ্রয়ে নিয়ে যান মা বাবা, ডান হাতে ব্যথা নিয়ে সেবাশ্রয়ে যায় শিশু। চিকিৎসা না পেয়ে শিশুর হাত বাদ। কথা বলবো, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, কারোর পা বাদ চলে গেল মহেশতলার মালতী বিশ্বাসের। আমরা দেখলাম 2.5 বছরের এক শিশুর হাত বাদ। কিভাবে? সেবাশ্রয় গাফিলতি কিভাবে হলো? দেখা ফুটফুটে সন্তান, তার সে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তার হাতের ডান হাতে একটি সংক্রমণ ধরা পড়ে। তারপরে তারা দিল্লির এইমসে বাচ্চাটিকে দেখাচ্ছিলেন। অর্থের অভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছেন, কিন্তু সেখানে আস্তে আস্তে বাচ্চাটার উন্নতি হচ্ছিল। কৃতি মান্না ছোট শিশুটির নাম। এবং তখনই সেবাশ্রয় শুরু হয় এই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে। সেখানে দেখা যায় যে এই কৃতি মান্নার পরিবার তাকে নিয়ে আসেন এই পৈলানের একটি মডেল ক্যাম্পে, এবং সেখানে গিয়ে তারা স্পেশাল ট্রিটমেন্ট পান। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এই চিকিৎসা ভার নেন দ্বিতীয় সেবাশ্রয় ক্যাম্পে। সেখানে তাদেরকে ডাকা হয়, কিন্তু কলকাতায় যাওয়ার পরই ছবিটা পুরোপুরি সম্পূর্ণ বদলে যায়। তাকে যেখানে যেখানে পাঠানো হয়েছে কোনোভাবেই কোনো সাহায্য মেলেনি। তারা সাহায্য পাওয়ার আশায় তারা বিভিন্ন সময় কলকাতায় গিয়েছেন, কিন্তু কোনো ডাক্তার সেইভাবে তাদেরকে দেখেনি বলে অভিযোগ। তারপরে এই সময়টা অতিক্রান্ত হয়ে যায় 1 বছর। ধীরে ধীরে শিশুর শরীর খারাপ হতে থাকে, এবং তখন তাকে নিয়ে যখন তারা বুঝলেন যে সেবাশ্রয় নামে তারা কোনো সাহায্য পাচ্ছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কোনো ডাক্তার কাজ করছে না, তখন তারা চলে যান দক্ষিণ ভারতে। কিন্তু সেখানে ডাক্তাররা দেখেই জানান যে অনেক দেরি করে ফেলেছেন। তাই তার হাত কেটে বাদ গেল। আজ অভিজিৎ দাস ওরফে ববি তাকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানায় তারা অভিযোগ দায়ের করলেন। এবং এই ঘটনায় আর কারোর সন্তান যেন এরকম হাত পা না খোয়াতে হয়, সেই জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে তারা অভিযোগ জানালেন। এবং এর সঙ্গে জড়িত যারা আইনের পথে গিয়ে তাদের শাস্তি চাইলেন। এই মুহূর্তে তারা থানায় রয়েছেন, এবং সেই থানা বিষ্ণুপুর থানাতে। অর্পণ, বেশ, এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শারদ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। খবর সত্যি খুব বেদনার। সেবাশ্রয়ের নামেই শুধু সেবাটা বোধহয় ছিল। মালতী বিশ্বাস, তারপর আবার বিষ্ণুপুরের এই ছোট্ট শিশু। একজনের পা কাটা গেল, একজনের হাত কাটা গেল, সাংসদের মাথা কাটা গেল না কোনো লজ্জায়। আমি যদি সাংসদ হতাম তাহলে আমার লজ্জায় মাথা কাটা যেত, এবং আমি সামনে জনগণের সামনে দাঁড়িয়ে মাথা নত করে করজোড়ে ক্ষমা প্রার্থী হতাম। আমাদের এই উদ্ধত সাংসদ, উনি তো গাড়ির ওপর চড়ে ছাড়া কথা বলেন না, গাড়ির ছাদে ছাড়া। আর উনি তো ডিজে বাজান, এছাড়া ওনার কিছু নেই। উনি আবার দেখে নেন অমিত শাহকে। জনগণ দেখবে এবার ওনাকে। সাহস থাকে তো রাস্তায় পায়ে হেঁটে যাক একবার, দেখবেন জনগণ কি অবস্থা করে। খুব অস্বস্তিকর, কেন স্বাস্থ্য ভবনের হাতে দায়টা বর্তায় যে আমরা কি করব। স্বাস্থ্য ভবনের হাতে দায় বর্তায় চলছে আমাদের তদন্ত, দেখা যাক কতদূর জল গড়ায়, সে অনুযায়ী কাজ করা হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। প্রথমে সেবাশ্রয়ে চিকিৎসা না পেয়ে ভুল চিকিৎসায় পা বাদ গেল মহেশতলার মালতী বিশ্বাসের, আর এবার হাত বাদ 2.5 বছরের ছোট্ট শিশুর। আমাদের জীবনটা পুরো শেষ হয়ে গেছে সেবাশ্রয় ক্যাম্পে কি। ডক্টর শান্তনু সেনকে আর অভিষেক ব্যানার্জিকেই আমি এর জন্য দায়ী করব, কারণ ওদের কথাতেই আমি কিন্তু আমার ধারাবাহিক চিকিৎসা আমি বন্ধ করেছিলাম। ওরা এরকম ভাবে প্রতারণা করবে, ধোঁকা দেবে। আর সব থেকে বড় আমি বিস্মিত হয়েছিলাম ওনার ওই কি একটা নিঃশব্দ বিপ্লব নাকি কি একটা বই ছাপিয়েছিলেন ওখানে,
সে কোথায় কি করেছি না করেছি, সেইটা যখন খুলছি, সেখানে গিয়ে দেখছি আমাদের ছবি কি কারণে ওনার দেয়ার কি রাইট কে দিয়েছিল, আমাকে জিজ্ঞেস করে দিয়েছিল। উনি তো ডাইরেক্ট মুখের উপর বলে দিলেন যে আমি এই বাচ্চার জন্য কিছু করতে পারবো না। এটা কে বলেছিল? ওটা শান্তনু সেন বলেছিল। অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে আসছে না, আর যোগাযোগ ওই একবারই। আমি চাইছি এর একখানা তদন্ত হোক, যে জিনিসটা করলো আজকের আমার এই ছোট বাচ্চাটার, আজকের এই যে একটা তার শোল্ডার থেকে হাত নেই, সে সারা জীবন কিভাবে থাকবে বলুন তো।